আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, কাউকে যদি বশ করতে চান, আল্লাহ তাআলার একটি গুণবাচক সিফাতি নাম এরকম বুকের উপরে হাত দিয়ে 31 বার যদি আপনি পড়তে পারেন আর মনে মনে যদি তার নামটা যদি থাকে, ইনশাআল্লাহ তাআলা 3 দিনের মধ্যেই সে আপনার বশে চলে আসবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের মধ্যে, সেই নামের মধ্যে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি তো জানেন না। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ও বান্দা, দূর থেকে দূরে জমিনের মধ্যে আমি তোমাকে একা ছেড়ে দেই নাই, আমার 99টি নাম তোমার সাথে দিয়ে দিয়েছি। ওই 99টি নামের 99টি অর্থ রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, যখন যে নামের প্রয়োজন হয় ওই নাম ধরে ডাক দাও। লাব্বাইকা ইয়া আবদি বলে আমার রহমতের জোশ লাগতে আর দেরি লাগবে না। আল্লাহু আকবার। আপনি বশ করতে চাইলে এই বুকের উপরে হাত দিবেন, তারপর আল্লাহ তাআলার গুণবাচক নামটি 31 বার পড়তে থাকবেন, আর মনে মনে ওই ব্যক্তির নামটা থাকবে, আল্লাহ সে যেন আমার বশ হয়ে যায়, আপনার বশে চলে আসবে। সে যে কেউ হোক, আপনার স্বামী হোক, স্ত্রী হোক। মা বোনেরা, অনেক মা বোনেরা অভিযোগ করেন স্বামীর ভালো ব্যবহার করে না, বিবাহের সময় ভালো ব্যবহার করতো, এখন ভালো ব্যবহার করে না, মারধর করে, খারাপ ব্যবহার করে, চুন থেকে পান থেকে চুন খসলেই রাগারাগি করে, বিভিন্ন রকম গালাইগালাজ করে। এমনকি অনেকের স্বামীরা পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়েছে। তারা এই বশ করার আমলটি ইনশাআল্লাহ তাআলা করবেন আল্লাহ তাআলার ইয়াকিন এবং বিশ্বাস রেখে, নবীজির উপরে প্রেম ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে, যেই নিয়মে বলবো ওই নিয়মে যদি পড়তে পারেন, আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা ইয়াকিন রাখেন আল্লাহ তাআলার উপরে অবশ্যই 7 দিন লাগবে না, মাত্র 3 দিনের মধ্যেই কার্যকারিতা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। তো আপনাদেরকে জানাই দেই, এটি একটি ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। এই ভিডিওটি যেন প্রচার প্রসার হয়ে যায়, এই জন্য সকলে লাইক করব, কমেন্ট করব, সাবস্ক্রাইব করব, আর বেল আইকনটি অন করে দেব, আর বেশি বেশি শেয়ার করবে, তো অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে। সে উপকৃত হলে আপনাকে আল্লাহ তাআলা নেকি দান করবেন, আমিও নেকির অংশীদার হয়ে যাব। আল্লাহু আকবার। তাই মনে থাকতে এখনই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন, আর বেল আইকনটি অন করে দেন, আর পারলে বেশি বেশি শেয়ার করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বলছিলাম, বশ করার জন্য আল্লাহ তাআলার একটি গুণবাচক সিফাতি নাম রয়েছে। ওই নামটি বুকের উপরে হাত দিয়া আপনি খারাপ কাজের মধ্যে মানুষকে ক্ষতি করার জন্য বশ করতে পারবেন না। এটা করলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কাউকে ক্ষতি করার জন্য নয়। আপনি স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী বা সন্তান কথা শোনে না, আপনার কথা শোনে না, সন্তানকে বশ করতে পারবেন। আপনার অফিসের যে কর্মকর্তা আপনার উপরের, সে আপনার কথা শোনে না, আপনার সাথে রাগ দেখায়, তাকে বশ করতে পারবেন। বশীকরণ যাকে বলে, বশীকরণ করতে পারবেন। বশীকরণও বলে, কোথায় বলে বশ। বশ মানে শুধু বশ নয়, তালে বশ, বাংলা বশীকরণ। বশীকরণ করতে পারবেন। আপনার স্ত্রীকে বশীকরণ করতে পারবেন, স্বামীকে বশীকরণ করতে পারবেন। স্বামী কথা শোনে না, পরকীয়ার মধ্যে জড়াইয়া গেছে, তার জন্য বশীকরণের এই আমলটি 3 দিন করে দেখেন। যে নিয়মে বলবো ওই নিয়মে যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না, ইনশাআল্লাহ তাআলা কাজ হবেই হবে ইনশাআল্লাহ। তো আমলটি করার আগে আপনি উজু করে নেবেন, পাক পবিত্র হয়ে উজু করবেন। উজু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই বলবেন। অনেকেই উজু করার আগে উজুর দোয়াটি পড়ে, কিন্তু বিসমিল্লাহ বলে না। কিন্তু সহিহ হাদিস দ্বারা বিসমিল্লাহ বলার কথা উজুর মধ্যে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু করবেন। যদি পারেন উজু করার আগে মেসওয়াক করে নেবেন। মেসওয়াক কি জিনিস মুসলমান জানে না, মেসওয়াক করে নেবেন। যদি মেসওয়াক নাও করতে পারেন, ব্রাশ দিয়া 2টা সুন্নত, একটা হলো মুখ পরিষ্কার করার সুন্নত, আর একটা হলো মেসওয়াকের সুন্নত। মেসওয়াকের 50টা উপকারিতা রয়েছে, এর মধ্যে একটা উপকারিতা হলো তার যখন মৃত্যু হবে আল্লাহ তাআলা তাকে ইমানের সাথে তার মৃত্যু নসিব করবেন। আল্লাহু আকবার। যার ইমানের সাথে মৃত্যু নসিব হবে, তার মৃত্যু দেরি হতে দেরি, মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতের শান্তি পাইতে আর তার দেরি হবে না। আল্লাহু আকবার।
মৃত্যু হওয়ার সাথে সাথেই সে জান্নাতের সুখ আনন্দ মজা অনুভব করতে থাকবে। আল্লাহু আকবার। তো মেসওয়াকের দুইটা সুন্নত, একটা হলো মুখ পরিষ্কার করার সুন্নত, আর একটা হলো মেসওয়াকের সুন্নত। মেসওয়াক দিয়ে যদি মুখ পরিষ্কার করতে পারেন দুইটা সুন্নত আদায় হয়ে যাবে। মেসওয়াক করার সুন্নত আদায় হবে, মুখ পরিষ্কার করার সুন্নত আদায় হবে। আর যদি ব্রাশ করেন তাহলে মুখ পরিষ্কার করার সুন্নত আদায় হবে, কিন্তু মেসওয়াকের সুন্নত আদায় হবে না। এই জন্য আপনার মেসওয়াক নাই, এখন কি করবেন? মুখটা পরিষ্কার করে নেবেন। মুখটা পরিষ্কার, নবীজি বলছেন আমার কাছে জিবরাইল দুইটা কাজ এত বেশি বেশি বলতেন। একটা হলো প্রতিবেশী সম্পর্কে আমাকে বলতেন, আর মেসওয়াক করার জন্য বলতেন। আমার কাছে মনে হইতো আল্লাহ না জানি আমার প্রতিবেশীকে আমার উত্তরসূরি বানাইয়া দেয়। আর এত বেশি মেসওয়াক করার জন্য বলতেন যে আমি এত বেশি মেসওয়াক করতাম, আমার কাছে মনে হইতো আমার মারি না যেন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো মেসওয়াক এখন আমাদের মুসলমানদের মধ্যে নাই। সাহাবা একরাম যুদ্ধের মধ্যে পরাজিত হইতেছে, মেসওয়াক করা শুরু করে দিয়েছে, যে মেসওয়াকের আমল ছুটে গেছে এই জন্য আমরা পরাজিত হচ্ছি। তখন মেসওয়াক করা শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা ওই যুদ্ধের মধ্যে তাদেরকে জয়ী দান করছেন। আল্লাহু আকবার। আমলের দ্বারা মেসওয়াকের আমল নাই, মুসলমানদের মধ্যে মেসওয়াক নাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মেসওয়াক করবেন, নিমের ডালা হোক বা যে কোনো গাছের ডালা হোক, সবচেয়ে ভালো হয় নিমের ডাল বা জাইতুনের ডাল কিনতে পাওয়া যায়, ওটা একটা কিনে রাখবেন, যে জায়গায় উজু করেন বা পকেটের মধ্যে রাখবেন। মেসওয়াক করে তারপর বিসমিল্লাহ বলে উজু করবেন, উজুর পরে কালেমায়ে শাহাদাত পড়বেন। মেসওয়াক করতে পারলে, মেসওয়াক নাই তাই জন্য আমলটি করতে পারবেন না, না তা না, আপনি আঙ্গুল দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করবেন। তারপর বিসমিল্লাহ বলে উজু করবেন, উজুর পরে কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি এতটুকু পারেন এতটুকু যথেষ্ট। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার, নবীজির হাদিস। আর যদি এর সাথে আরেকটু পারেন ভালো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি না পারেন শুধু কালেমা শাহাদাতটি পড়বেন। তারপরে এক জায়গায় বসে নেবেন, নিরিবিলি একটা জায়গায় বসে আগে ইস্তেগফার পড়বেন। আমি যে ইস্তেগফারটি বলি, ইস্তেগফারটি পড়ার চেষ্টা করবেন, আমার সাথে বলেন সুবহানাল্লাহি। এটা কিন্তু একটা ইস্তেগফার, অনেকেই জানে না। যে ইস্তেগফারের সাথে আল্লাহ তাআলার গুণবাচক নাম জড়িত, আল্লাহর হামদ এবং সানা জড়িত, আল্লাহর প্রশংসা জড়িত, সেই ইস্তেগফারটা হলো সবচেয়ে উত্তম ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, সবাই মনে করেন আস্তাগফিরুল্লাহ শুধু ইস্তেগফার না, দেখেন এই ইস্তেগফারটা আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বুকের উপরে আপনি হাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার পাঠ করবেন? 3 বার। যদি না পারেন সংক্ষেপে ইস্তেগফার, পাওয়ারফুল ইস্তেগফারটি বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপর আপনি কালিমায়ে তয়্যিবাটা পড়বেন। কারণ হইল এমন কোনো কাজ কথা মানুষের দ্বারা হয়ে যায় যার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য নবীজি স্বয়ং প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পাঠ করতেন। এই জন্য আপনি কালেমায়ে তয়্যিবাটা পড়ে নেবেন, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে পড়বেন দুরূদ শরীফ, ইস্তেগফার পড়লেন, কালিমা পড়লেন,
এখন দুরূদ শরীফ পড়বেন, আমার সাথে দুরূদ শরীফটি পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। যদি না পারেন সংক্ষেপে পাওয়ারফুল শক্তিশালী এই দুরূদটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার পড়বেন। তারপরে পড়বেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। কীভাবে মনে রাখবেন? আপনার বাম করের মধ্যেও আপনি মনে রাখতে পারবেন তসবিহ, মনে গণনা করা। আর বাম হাত দিয়ে গণনা করবেন, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। এই যে ডান হাত বুকের উপরে রাখবেন আর বাম হাতে গণনা করবেন আর বলবেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। আল্লাহ তাআলার গুণবাচক 99টি নামের মধ্যে থেকে একটি নাম, অর্থাৎ হে বিজয় দানকারী। আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন তার উপরে, যার উপরে আপনি বিজয়ী হতে চান, যাকে বশীকরণ করতে চান। মনে মনে তার নামটি বলবেন। আর যদি সে কাছে থাকে তাহলে তার দিকে তাকাইয়া এই আমলটি করতে পারবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আর যদি সে দূরে থাকে তাহলে অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, আল্লাহ তাকে আমি বশীকরণ করতে চাই, সে যেন আমার বসে আসে, সে যেন আমার কথা শুনে। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। ফাত্তাহ কিন্তু মানুষের নাম আছে। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম 31 বার পাঠ করবেন। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। আর মনে মনে তার নামটি বলবেন। যখন 31 বার হয়ে যাবে তখন এখন আপনি মুনাজাত করবেন। মুনাজাতের আগে ইস্তিগফার বলবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মোনাজাত করবেন। এখন আমরাও একটু মোনাজাত করব তাদের জন্য যারা দোয়া চাইছে, বিভিন্ন সময় দোয়া চায়। আর বলছিলাম যে এটি ইসলামিক ভিডিও, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে, সে উপকৃত হবে। এই জন্য মানুষের উপকারের জন্য এই কাজটি করবেন। তো আমরা মোনাজাতের আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি রয়েছে ইসমে আজম, যাকে বলা হয় ইসমে আজমটি পড়ব। আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম, আপনার বান্দাবান্দিরা এই আমলটি করার জন্য ইরাদা করেছে, ইচ্ছা করেছে। আল্লাহ সকলকে সহিভাবে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করে দেন। আল্লাহ যাকে বশীকরণের উচ্চারণ করে নাম করে, আল্লাহ যাকে বশীকরণ করব, আল্লাহ যে আমার কথা শোনে না তাকে উদ্দেশ্য করে এই নামটি পড়েছি। আল্লাহ তাকে আমার জন্য বশ করে দেন, সে যেন আমার কথা শুনে আমার সাথে ভালো ব্যবহার করে। আমি যেই ব্যবহার পাও না সেই ব্যবহার যেন তার কাছ থেকে আমি পাই, আপনি সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ তাকে আমি পেতে চাই, আপনি সেই ব্যবস্থা করে দেন। আপনি আমার মনের আশা, মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। আল্লাহ আপনার বান্দাবান্দিরা যে উদ্দেশ্য করে আমলটি করেছেন বা করবেন,
নিয়ত করেছে আপনার বান্দাবান্দীদের আমলগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। আল্লাহ, অনেকে বিভিন্ন রকম সমস্যা জর্জরিত, দাম্পত্য জীবনের সমস্যা, পারিবারিক সমস্যা, আল্লাহ ব্যবসায়িক কাজের মধ্যে সমস্যা, চাকরির ক্ষেত্রে সমস্যা, আল্লাহ সকলের সমস্ত সমস্যার সমাধান আপনার গায়বী খাজানা থেকে দিয়ে দেন। রব্বে কারিম, আপনার বান্দা বান্দির যে হাত দুইখানা পছন্দ, যারা আমিন বলাটা পছন্দ, আল্লাহ সেই আমিনের উসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, দোয়ার মধ্যে যেভাবে বলছি আপনি এইভাবে দোয়ার মধ্যে বলবেন যে আল্লাহ অমুকের উদ্দেশ্য করে আমি আমলটি করেছি, তাকে আমার জন্য আপনি বশ করে দেন। এই কথাটি আপনি বলবেন। যদি সে দূরে থাকে তাহলে অমুকের ছেলে বা অমুকের মেয়ে, এভাবে নামটি আপনি আল্লাহ তাআলার কাছে আপনি জোরে জোরে দোয়া করতে হবে, এমন না ফিসফিস আওয়াজে দোয়া করতে পারবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।